হাজারো লাখো শিক্ষার্থীর চোখের পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে শুরু হয়েছে তোমাদের এসএসসি পরীক্ষা। কেন কথাটা বলছি তার কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আজকে কান্না করতে করতে পরীক্ষা কেন্দ্রে গেছে, অনেকে পরীক্ষা দিতে পৌঁছানো দেরি করেছে, অনেকে পৌঁছানো দেরি করার কারণে বাড়তি কোনো সুযোগ সুবিধা প্রদান করেনি। এ ব্যাপারে একটা জরুরি নোটিশ, জরুরি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই বিজ্ঞপ্তিটা তোমাদের জানা অত্যন্ত জরুরি, সেটা নিয়ে আমরা কথা বলবো। তার সাথে আজকে পরীক্ষার রিপোর্টটা বলবো, কতজন শিক্ষার্থী বহিষ্কার করেছে, কতজন অনুপস্থিত ছিল। এখানে আরও বেশ কিছু শিক্ষার্থী, যারা 22 জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি, তাদের কি ঘটেছিল ওভারঅল চেষ্টা করবো সেই বিষয় নিয়ে কথা বলবো। সিলেটের পরীক্ষা কবে থেকে শুরু সে বিষয়ে ইনফরমেশন এসেছে, সেটা নিয়ে কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এবং বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, যারা দেখো না দেখে নিও। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, তারপর প্রত্যেকটা পরীক্ষা শেষ করে সেগুলোর উত্তরপত্র, সেগুলো কিন্তু এইখানে তোমরা পাবা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। তো এখানে প্রথমত তোমাদেরকে আমি বলি যে রিপোর্ট নিয়ে, আজকে তোমাদের পরীক্ষায় অনুপস্থিতি ছিল সিলেট বোর্ডের পরীক্ষা, মানে টোটাল 8টা বোর্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 9,970 জন, মানে 10,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে যায়নি। এখানে কারণ অনেকগুলো হইতে পারে। তার মধ্যে প্রথম কারণ হইতে পারে যে সেখানে শিক্ষার্থীরা হয়তো বা ওরকম সুযোগ সুবিধা পায়নি, বা দেখা যায় কোনোটা প্রবলেম। তার মধ্যে হয়তো বা পরীক্ষার প্রস্তুতি প্রবলেমটা থাকতে পারে, অনেকে বৃষ্টির সমস্যা, অনেকে জ্বর এমন হইতে পারে, ঠিক আছে, অনেকে ঘরবাড়ি তলিয়ে গেছে, রাস্তাঘাট দিয়ে যাতায়াত করতে সমস্যা হয়েছে, এমন অনেক কিছু হইতে পারে যার কারণে তারা পরীক্ষা দিতে পারেনি। এবং এটা কিন্তু স্বাভাবিক, শিক্ষা মন্ত্রণালয় এরকম এক্সপেক্ট করেছিল হয়তোবা। আর আজকে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল 20 জন, যেখানে ময়মনসিংহ বোর্ডে একাই 11 জন, ঠিক আছে। সো টোটাল 20 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এখানে একটু বলে রাখি যে 20 জন শিক্ষার্থী এমন হতে পারে তারা এবছরে পরীক্ষা দিতে পারবে না, অথবা তারা শুধুমাত্র এক বিষয়ের জন্য বহিষ্কার হয়েছে। আর বহিষ্কৃত পরিদর্শক মানে শিক্ষক একজন হয়েছে, সেটা ময়মনসিংহ বোর্ডের। সো 20/1 আজকে বহিষ্কৃত তালিকা। এই বহিষ্কারে তোমরা দেখতে পাবে ইংরেজিতে অনেক বেশি, তারপর আইসিটিতে অনেক বেশি দেখবা, ঠিক আছে। বাংলা একটু কম হয়, বাট অন্য ক্ষেত্রে আর বেশি হয়। তো এবার আমরা আসি আরেকটা ইনফরমেশন নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে যে কর্তৃপক্ষের অবহেলার কারণে, এখানে অবহেলা শব্দটা এটা ভুল বলেছে, কারণ এটা বলা হবে যে প্রতারণা, বা বলতে হবে যে নিকৃষ্ট জঘন্যতম কারণে, কর্তৃপক্ষের জঘন্যতম একটা সিদ্ধান্তের কারণে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। ঘটনাটা ঘটেছে টাঙ্গাইলে, যেখানে 22 জন শিক্ষার্থী অতিরিক্ত টাকা দাবি করেছিল, তারা অতিরিক্ত টাকা দিতে পারেনি। মানে বলছে যে শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে। পরে ওইখানের বাংলা প্রভাষক লোকমান হোসেন 22 জন পরীক্ষার্থীর কাছে 3,000 টাকা করে নেন ফর্ম পূরণের জন্য। তো তিনি টাকা 3,000 নেন ফর্ম পূরণের জন্য, কিন্তু পরবর্তীতে মানে মূল কথা যে তিনি ফর্ম পূরণ করেননি। ফর্ম পূরণ যদি করতো তাহলে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র দেওয়া হইতো, এগুলো দেওয়া হয়নি শিক্ষার্থীদের। টাকা নেওয়ার পরও তিনি কত করে নিয়েছেন? 22 জনের কাছ থেকে 3,000, তুমি হিসাব করে এখানে কতগুলো টাকা উনি নিয়ে নিছেন। এরপরে যখন ওরা কলেজে যায় প্রবেশপত্র নিতে, তাদেরকে প্রবেশপত্র দেয়নি, পরীক্ষা কেন্দ্রে এসেও তারা প্রবেশপত্র পায়নি। পরে এখানে এসে তারা কান্নাকাটি করছে, মানে খুবই খারাপ লাগলো যে শিক্ষার্থীদেরকে আমাকে পুলিশও মেরেছে। এখানে মানে সান্ত্বনা দেওয়ার কী আছে যে কেন্দ্রের বাইরে গেটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। যথেষ্ট কষ্টদায়ক একটা ব্যাপার ছিল লাইনটা, যে আসলে শিক্ষার্থীরা যেখানে প্রস্তুতি এসে যে পড়াশোনা করবে, ওদের সেখানে বাইরে দাঁড়িয়ে কান্না করতে হচ্ছে। একটা বছর ওদের চলে গেল মাত্র এক লোভী শিক্ষকের জন্য। শিক্ষক জাতির কলঙ্ক এই লোকটা। ওনাকে পেলে মোটামুটি কিন্তু জুতার বাড়ি উনি কনফার্ম পায়, এরকম একটা কাজ উনি করেছে। এবং কলেজের অন্যান্য অনেকেই জড়িত আছে, এটা স্বাভাবিক। আর এখানে আমরা এবার নোটিশটা নিয়ে কথা বলি। জরুরি বিজ্ঞপ্তি নামে নোটিশ আজকে প্রকাশিত হয়েছে। আমার মনে নোটিশটা আরও আগে প্রকাশ করা উচিত ছিল। কি বলেছে সেই বিজ্ঞপ্তিতে? বলা হয়েছে যে আজ 30 জুন এসএসসি সমান পরীক্ষা শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র হতে জানা যায় যে আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনীয় নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেট খুলে দেওয়ার, পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। মানে বলেছে যে পরীক্ষা কেন্দ্রের জন্য প্রবেশ জন্য শিক্ষার্থীরা করতে পারে। অনেক সময় দেখা যায় কেন্দ্রটা যেমন এখানে যদি তোমার করে রাখে, গেট আটকে রাখে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা ঢুকতে পারছে না। তো বলেছে যে গেটটা খুলে দিতে হবে, যাতে করে শিক্ষার্থীরা যেন ঢুকতে পারে, পরীক্ষা কেন্দ্রে কোনো ঝামেলা না হয়। এবং বলা হয়েছে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা দেরি হলে জরুরি পরিস্থিতিতে বিবেচনায় উক্ত আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার সমন্বয় করে পরীক্ষা শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হইল। ব্যাপারটা হচ্ছে এই যে যদি কোনো কারণে তুমি দেরি করো, এটা আমি তোমাকে বলছি, এই পরীক্ষার্থী শোনো, মনোযোগ দিয়ে শোনো। তোমার যদি কোনো কারণে দেখো, তুমি তো চাইবে না দেরি করতে, দেরি করলে অনেক ঝামেলা আছে, বাট তারপর যদি কোনো কারণে দেরি হয়, সেক্ষেত্রে মুখ বুঝে থাকবা না। তোমার পরীক্ষা ধরে না এখন বাজে কটা,
ধরুন পরীক্ষা এখন বাজে 6টা 16, তোমার পরীক্ষা হচ্ছে গিয়ে যে 6টায়, তুমি অলরেডি 16 মিনিট লেট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাইছো। স্যারকে বলবো আমি স্যার 16 মিনিট লেট করে এসেছি, কারণ হচ্ছে বৃষ্টি বন্যা ছিল বা আমি আসতে দেরি হয়ে গেছে, গাড়ি ঘোড়া আমি কোনো কিছু পাইনি, যার কারণে আমার আসতে দেরি হয়ে গেছে, আপনি আমাকে 16 মিনিট এক্সট্রা দিবেন। এইটাই তারা নোটিশে কিন্তু বলেছে যে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা যদি দেরি হয় সেই দেরিটা সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। সেটা কিন্তু তোমার যদি পরীক্ষা শেষ হয় 1টায়, তুমি 1টা 15 20 যে কমিট লেট করে যাবে সেই কমিট তারা এক্সট্রা দিবে, এটাই তারা অনুরোধ করেছে। সে ব্যাপারটা তোমরা সবাই জেনে যাবা, নোটিশটা সংগ্রহ করে রেখে দিবা, বা এই ব্যাপারটা নিয়ে তোমরা আশা করি একটু হলেও সচেতন থাকবে। দেখো পরীক্ষা তোমাকে এই ব্যাপারে ভূমিকা পালন করতে হবে, কেউ তোমাকে গিয়ে বলবে না যে এ দেরি করে আসছে, একে একটু সময় বেশি দাও। সো আমি আশা করি বুঝতে পেরেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আপডেটগুলোর মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকো, মনোযোগে পড়াশোনা করো। যারা বৃষ্টিতে ভিজছো একটু মাথা মাথা সবসময়ের জন্য বলছো, যদি শরীর খারাপ করে সেক্ষেত্রে ঔষধ পানি যা লাগে খেয়ে সুস্থ থাকো। দোয়া করি তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।